কালী ঠাকুরের মাহাত্ম্য সত্যি এমনই। মা কালীর যিনি সাধক, তারা বিভিন্ন সময় বলে থাকেন এই মা কালী যাকে মন দিয়ে ডাকলে পরে মা কাউকে ফেরান না। আজকে আপনাদেরকে এমন এক মা কালীর কথা বলবো, তাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। তার পেছনে কি গল্প রয়েছে অবশ্যই আপনাদেরকে সেটাও জানাবো। সাধারণত আমরা কালী পুজোতে এরকম কোনো ছবি দেখতে পাই না। হয়তো কালী ঠাকুরের গায়ের রং বিভিন্ন হয়, কিংবা বিভিন্ন কারণে কালী ঠাকুরের বিভিন্ন ক্ষেত্রে প্রসিদ্ধি রয়েছে। তবে আজকে কালী ঠাকুরের এমন একটি গল্প আপনাদেরকে বলবো এবং কোথায় অবস্থিত তার মন্দির সেটাও বলবো। কেন এই ধরনের অদ্ভুত নিয়ম রীতির প্রচলন রয়েছে সেখানে, সেটা সম্পর্কে অবশ্যই জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে, আর অবশ্যই আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে কালী ঠাকুরের কথা আপনাদেরকে জানাবো, এই কালী ঠাকুর কামারপুকুরে রয়েছে। কামারপুকুরের প্রায় 400 বছরের প্রাচীন গুপ্ত পরিবারের কালী পুজো বদ্যীদের পুজো নামেই খ্যাত। এবং এবারে বদ্যী বাড়ির পুজো বা বৈদ্যদের পুজোতে কি হয়েছিল সেটা আপনাদেরকে বলবো। যেটা শোনা যায় যে এখানকার কালী ঠাকুরের বিশেষত্বই হচ্ছে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং এই অবস্থাতেই তাকে পুজো করা হয়। তবে যদি বেঁধে রাখা না হয় তাহলে নাকি ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা। আর এই রকম বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ সাহস করেন না এই কালী ঠাকুরকে শিকল খুলে রাখতে। যেটা জানা যায় যে এই যে যাদের পুজোটা মানে বৈদ্যদের যে পুজোর কথা বলছি, তাদের পূর্বপুরুষেরা পেশায় অনেকেই ছিলেন বৈদ্য বা চিকিৎসক, সেই থেকেই এই পুজোর এমন নাম হয়েছে। তবে এখানের বিভিন্ন গল্প রয়েছে, বিভিন্ন গল্প গাথায় জড়িয়ে রয়েছে এই পুজোর ইতিহাস। পুজোর ঘট তোলার আগেই প্রতিমার পা লোহা দিয়ে মানে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। দেবীর নাকি এখানে ভয়ঙ্কর রূপ, রক্ত ছড়া জীব, ঠোঁটের দুদিকে থাকে রক্তে ভেজা, শাড়ির আঁচলে অংশবিশেষ সেখানেও নাকি রক্তের দাগ দেখতে পাওয়া যায়। অর্থাৎ একটা কথা বলা যেতে পারে মা এখানে রুদ্ররূপিণী। এবং রীতিমতো এখানে মাকে পুজো করার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন নিয়ম। যেটা জানা যায় যে এখানের যে মা কালী, সেই মা কালীকে পুজোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। তন্ত্রবিধিতে পূজিত হন এখানকার মা কালী এবং তার সাজসজ্জা সবকিছুতেই একটু আলাদা ধরনের জিনিস লক্ষ্য করা যায়। সাধারণত কালী পুজোতে এবং মায়ের মূর্তি মানে আমরা জানি যে হাতে থাকে খড়গ, কিন্তু এখানে দেবী মায়ের হাতে রয়েছে তীর। কালীর রূপ সম্পর্কে সেখানকার একজন জানিয়েছিলেন যে পরিবারের নাকি 13তম প্রজন্মের প্রৌঢ়, তিনি বলেন যে বংশানুক্রমেই তারা শুনে আসছেন যে এই যে এখানকার যে মা কালী তিনি হচ্ছেন রণক্ষেত্রের মায়ের পুজো। পুজোর আরম্ভ নিয়ে তাদের যদি মাথা ব্যথা নাও থাকে, কিন্তু নিষ্ঠা, বিভিন্ন নিয়ম কানুন এই সমস্ত কিছুতে কিন্তু ত্রুটি থাকলে চলবে না। যদি পুজোতে যদি আড়ম্বর কমও হয় হবে, কিন্তু কখনোই মায়ের নিয়ম নিষ্ঠায় যেন কোনো ভুল না হয়। ভয় ভীতির জন্যই এখানে নাকি মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, তাই সেখান থেকে এরকম একটি নিয়ম চলে আসছে। কথিত আছে যে পূর্বপুরুষের কোনো মহিলা খোলা চুলে সন্ধে দিতে গিয়ে একবার নাকি নিখোঁজ হয়ে যান। রাতে তার আর খোঁজ মেলেনি এবং তারপর থেকে একটি খবর সামনে চলে আসে। অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো যে কি হয়েছিল, তারপরে কেন এখানে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তবে সেটা জানার পাশাপাশি আপনাদেরকে আরো এক মা কালীর কথা বলি। যদি আপনারা জানতে চান যে এমন এক মা কালী যার কাছে পুজো করলেই, হাত জোর করে প্রার্থনা করলেই মা কালী একেবারে কখনো ফেরান না, বিশেষ করে চাকরির ক্ষেত্রে, সেই সার্ভিস কালীর কথা জানতে চাইলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে বাড়ির এক সদস্যের কথায় যেটা জানা যায় যে পরদিন সকালে নাকি ওই মহিলার শাড়ির একটা অংশ মানে শাড়ির খুঁট যাকে বলে, তা নাকি প্রতিমার ঠোঁটে আটকে থাকতে দেখা যায় এবং বোঝা যায় যে আচারে নাকি ত্রুটি হওয়ার জন্যই দেবী তাকে খেয়ে ফেলেছেন। তাই এই দেবীর পুজোয় নিষ্ঠাই হচ্ছে সব। পুজো হয় একাশনে, ঘর তুলে পুরোহিত সেই পুজোয় বসেন এবং পুজো সেরে সুতো কেটে তবেই তিনি উঠতে পারেন। বংশানুক্রমে এখানে মূর্তি গড়েন শিল্পী এবং মূর্তি গড়ার ক্ষেত্রে আরো একটা যেটা বিশেষত্ব হচ্ছে
কোনো ছাঁচ এখানে ব্যবহার করা যাবে না, পুরোটাই গড়তে হয় হাতে। এছাড়াও এখানকার সাজসজ্জা সবকিছুই হবে মাটির। এছাড়াও প্রাচীন খড়ের চালের মন্দিরে এখনো নাকি তালকাঠির উপরে অ্যাডভেস্টারের ছাউনি রয়েছে। কথিত আছে প্রাচীনকাল থেকে এই মন্দিরের ভিতরেই রয়েছে পঞ্চমুণ্ডের আসন। এবং সব থেকে যেটা বড় কথা আছে, সেই সময় যে ঘটনাটা আপনাদেরকে বললাম যে এক মহিলাকে নাকি বলা হয়েছিল যে খেয়ে ফেলেছিলেন মা কালী, তার পেছনে কি না পুজোতে কোনো ত্রুটি হয়েছিল এবং সেই কারণেই নাকি মায়ের এই রুদ্ররূপ। এবং সেই কথাকে মাথায় রেখে কিন্তু এখানে মা কালীকে বেঁধে রাখা হয়, যাতে পুজোতে কোনো ত্রুটি যাতে না হয় তার দিকে তো নজর রাখা হয়, তার পাশাপাশি যাতে কারুর জীবনে আর এমন কোনো ঘটনা না নেমে আসে সেই দিকটাতেও নজর রাখা হয়ে এখানে মা কালীকে বেঁধে রাখা হয়। সত্যি মানে বলা যেতে পারে আমরা তো অনেক ধরনের গল্প ঘটনা আমরা তো শুনে থাকি, কিন্তু এরকম একটি ঘটনা সত্যি যেন একেবারে নজিরবিহীন। তবে মা কালী সম্পর্কে যে আপনাদেরকে বলছি, নানা ধরনের তো মা কালী রয়েছে। এটা যেমন একটা, যেমন আপনাদের সার্ভিস কালীর কথা বললাম, তেমন সবুজ রঙের মা কালীও রয়েছে। সবুজ রঙের মা কালী আপনারা নালিকুলে গেলে দেখতে পাবেন। এই কেন তার গায়ের বর্ণ সবুজ, কেন কি গল্প রয়েছে, কি ইতিহাস জড়িয়ে রয়েছে সেখানে, যদি আপনারা সেই বিষয়টা জানতে চান তাহলে আপনারা অবশ্যই সেই সম্পর্কেও আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে পেয়ে যাবেন সবুজ মা কালীর মাহাত্ম্য কি রয়েছে সেখানে, সেখানকার কি ইতিহাস। তবে সবকিছুর মধ্যেই আমাদের এখনকার যে আলোচনার যে বিষয়, কামারপুকুরের যে বৈদ্যদের পুজো, সেই বৈদ্যদের পুজোর জনপ্রিয়তা কেন এতটা তুঙ্গে, বা কেন সেখানে পুজো করতে গেলে পুরোহিত স্বয়ং অনেক সময় ভয় পেয়ে যান, তার পেছনে কিন্তু এই গল্পই কিন্তু উঠে আসে। 400 বছর পেরিয়ে গেছে। 400 বছরের প্রাচীন হচ্ছে গুপ্ত পরিবারের কালী পুজো। গুপ্ত পরিবারের বৈদ্যদের পুজো নামে খ্যাত, কারণ তাদের পূর্বপুরুষেরা পেশায় বেশিরভাগই ছিলেন চিকিৎসক, এবং সেই চিকিৎসা বিদ্যায় তাদের যেমন চারিদিকে যেমন তাদের প্রসিদ্ধি লাভ হয়, যেমন তাদের নাম ছড়িয়ে পড়তে থাকে, তেমনি গল্পগাথায় জড়িয়ে গিয়েছে তাদের বাড়ির এই বিশেষ কালীর পুজো। কারণ এই কালীর পুজোর সঙ্গেই কালী পুজোর যে বিশেষত্ব, যে কালী পুজোয় যেভাবে কালী ঠাকুরকে বেঁধে রাখা হয়, মায়ের যে ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপের মাহাত্ম্যও কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে যে এমন একটা পুজো, যে পুজোর কথা শুনলেই যেন মানুষ একেবারে ভয় পেয়ে যান। সেই পুজো সম্পর্কে জানতে বা সেই পুজো সম্পর্কে দেখতে প্রত্যেক বছর প্রচুর মানুষজন ভিড় জমান, তারা ছুটে ছুটে আসেন এই জায়গায় এই মা কালীকে দর্শন করার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলাকে। কালী ঠাকুরের এরকম বিভিন্ন ঘটনা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি, সেটা সম্পর্কে অবশ্যই জানাতে কমেন্ট করুন। এছাড়াও আমাদের অন্যান্য খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। এছাড়াও প্রেস করুন বেল বাটন, আর অবশ্যই কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে।